হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে ডিম নেওয়া হয়েছে, আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, বেগুন এবং আলু কুচি। তো এই 4 ধরনের জিনিস কেটে রাখা আছে। তো বুঝতেই পারছো যে এখানে কিছু বানানো হবে। তো এমনিতে নর্মাল তো আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তো ডিমের অমলেট আমরা খেয়েই থাকি, কিন্তু আজকে আমরা একটা নতুন ধরনের ডিমের অমলেট দেখাবো, যেগুলো কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে আলু এবং বেগুন কুচি দিয়ে বানানো হবে। তো এটা আমরা বলছি স্প্যানিশ অমলেট বলতে পারো। তোমরা কি ধরনের নামে এই অমলেটটাকে বলে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে দুটো ডিম দিদি ফেটিয়ে নিল। এরপর একে একে কি দেয় দেখতে থাকো। তো প্রথমে দেখো আলু কুচিগুলো দিয়ে দিল, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, বেগুন কুচি এবং ক্যাপসিকাম কুচি, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, বেশি দেবো না, হালকা, হ্যাঁ ঝালের জন্য, আমরা একটু ঝাল ভালোবাসি সেই জন্য দেওয়া হলো। সামান্য, হ্যাঁ হলুদ গুঁড়ো নামমাত্র কালারের জন্য দেওয়া হলো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নেবে। তো দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে অমলেটটা ভেজে নেওয়ার জন্য। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিল। তো তেলটা গরম হোক, তারপর দেখাচ্ছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন দিদি ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিল। আর এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু খুব স্লো ফ্লেমে আস্তে আস্তে হবে, নয়তো আলু টালুগুলো সেদ্ধ হবে না। সেই জন্য এখন আমরা এটা দম কমিয়ে কমিয়ে ভেজে নেব। তো মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমরা ঢাকনাটা খুলেছি, একটা দিক হয়ে গেছে, এখন অপর দিকটা উল্টে দেওয়া। তো দেখো কত সুন্দর উপরটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। অপর দিকটাও আমরা এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন আবার আমরা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো বন্ধুরা দেখো আমাদের স্প্যানিশ অমলেট একদম রেডি হয়ে গেছে। ভাত আর দিদি খাবারের থালাও পরিবেশন করে দিয়েছে। যেহেতু এই অমলেটের মধ্যে অনেক কিছু পড়েছে, এটার সাথে বেশি কিছু লাগে না। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা, আলু হয়নি, আলু একদম দেখো একদম নরম হয়ে যেন চেষ্টা করবে একদম ছোট ছোট করে কাটার। আর একটু ঢাকা দিয়ে দিয়ে বেশিক্ষণ ধরে ভাজবে স্লো ফ্লেমে, তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আজকে তোমাদের এই ইউনিক রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা গরম খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না। হ্যাঁ, যদি তোমাদের কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্টে জানাবে। আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে একবার তোমরা এইভাবে স্প্যানিশ অমলেট বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ধন্যবাদ।